আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 7 ইংলিশ গ্রামার ইউনিট 1 লেসন 6 পেজ 11। এই যে 11 পেজটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর মূল টপিকসটা কি সেটা একটু দেখো। মূল টপিকসটা হচ্ছে কনজাংশন এন্ড ইন্টারজেকশন। আজকে কিন্তু আমরা এই কনজাংশন এবং ইন্টারজেকশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যাতে করে তোমাদের আর কখনো এই কনজাংশন এবং ইন্টারজেকশন নিয়ে কোনো প্রবলেম ফেস না করতে হয়, রাইট? তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। অ্যাক্টিভিটি এ তে কি বলছে সেটা একটু আমরা আগে দেখব, তারপর আমরা ধাপে ধাপে সবগুলো আনসার করার চেষ্টা করব। ওকে, তাহলে দেখো, read the following passage and notice the word in a bold। অর্থাৎ এই প্যাসেজটি পড়ো এবং অনুসরণ করো। বোল্ড করা আছে যেগুলো সেগুলো কি করো, দেখো বিশেষ করে, রাইট? তাহলে দেখো, এই যে এখানে কিন্তু এই যে কিছু বোল্ড করা ওয়ার্ড দেখছো, অর্থাৎ বেশি বড় এবং মোটা করে লেখা আছে, এগুলোকে বোল্ড বলে সাধারণত। দেখো এখানে কি বলছে, দীপু অ্যান্ড রাজ, দীপু এবং রাজ আর গুড ফ্রেন্ডস, তারা দুজন খুব ভালো বন্ধু। বাট কিন্তু দে আর নট অফ দ্য সেম এজ, কিন্তু তাদের বয়স এক নয়। অর্থাৎ দীপু এবং রাজ দুজন খুব ভালো বন্ধু, কিন্তু তাদের বয়সের ডিফারেন্ট আছে, অর্থাৎ তাদের বয়স এক নয়। অর্থাৎ কেউ ছোট অথবা কেউ বড় হবে, রাইট? এটাই বোঝাচ্ছে আর কি। তারপরে দেখো, তারপর কি বলছে, এই যে এখানে বাট কিন্তু তুমি কি করবে, ফাইন্ড আউট করবে। তারপর এই যে এখানে এন্ড কিন্তু কি করা আছে, বোল্ড করা আছে, এগুলো কিন্তু ফাইন্ড আউট করতে হবে। তারপর খেয়াল করো, দেখো, দে হ্যাভ বিন ইভেন টুগেদার অ্যাজ নেইবার্স, আর তারা কি করছে, একসাথে তারা প্রতিবেশী হিসাবেও তারা কি করেছে, অনেক দিন যাবত বসবাস করে আসছে, রাইট? তারপর দেখো, many years back they throw the wood settle abroad, আর তারা কি করেছে, many years back they thought they would settle, আর তারা অনেক বছর তারা অতিবাহিত করেছিল settle abroad, but after the higher study, after the higher study, কিন্তু higher স্টাডির পর কি ওভারসেস, ওভারসেস দে ডিসাইড, আর তারা কি করলো, সিদ্ধান্ত নিল টু বাই আ ল্যান্ড ইন দা সেম এরিয়া, একই জায়গা তারা কি করবে, একটা ল্যান্ড কিনবে, রাইট? তারপরে দেখো, ওয়েন দে ফাউন্ড, আর তারা ইট টুগেদার, একত্রে খুঁজে পেল, কি পেল, রাজ সেই টু দীপু, রাজ দীপুকে বলল, লেটস বাই ইট নাও, চলো আমরা এখন এটা কিনে নিই, or neither, অথবা না। they have not constructed any building yet, তারা এখনো এখানে কি করেনি, কোনো বিল্ডিং বা কনস্ট্রাকশন কাজ শুরু করেনি, রাইট? এটা দ্বারা আমরা যেটা বুঝবো সেটা হলো যে এই যে বোল্ড কৃত ওয়ার্ড গুলো, এটা কি নির্দেশ করছে, রাইট? এই যে ওয়ার্ড, রাইট, এই ওয়ার্ড গুলো দ্বারা কি নির্দেশ করছে সেটাই কিন্তু আমাদের আলোচনার আজকে মূল টপিকস, রাইট? প্যাসেজটা জাস্ট তোমাদের সাথে শো করলাম যাতে করে তোমাদের বুঝতে আমার সহজ হয়, রাইট? তাহলে দেখো, এই যে এন্ড, দীপু এন্ড রাস, এই যে দুটাকে কি করেছে, ইনক্লুড করেছে না, দুটি নাউনকে। এই এন্ডটা কি, এই এন্ডটাই হলো কনজাংশন, রাইট? এন্ড এর কাজটাই হলো দুটি সেন্টেন্স বা দুটি শব্দকে কি করে দাও, যুক্ত করে দাও। তারপরে এই যে দেখো বাট, এটা কি, এই যে দেখো, রাজ আর গুড ফ্রেন্ড, ভালো বন্ধু, বাট কিন্তু দে আর নট অফ দা সেম এজ, তাদের বয়সের ডিফারেন্স ছিল, তাদের বয়স এক ছিল না। এই যে বার দ্বারা কি অ্যাডজাস্ট করেছে না, হ্যাঁ, এর কারণে এটা হলো কনজাংশন। তারপর দেখো, সেটেল অ্যাব্রড বাট আফটার দেয়ার, তারপরে তারা কি করেছিল, কিন্তু তারপর তারা ডিসিশন নিয়েছিল, স্টাডি শেষ করার পর তারা ডিসিশন নিয়েছিল একটা ল্যান্ড কিনবে। এই যে এই বাট, এটা দ্বারা কি বোঝাচ্ছে, কনজাংশন বোঝাচ্ছে। তারপরে কি আছে, এই যে দেখো, কি, লেটস বাই ইয়েট নাও, তারা কি বললো, লেটস বাই ইয়েট নাও, চলো এটা ক্রয় করি, অর নেভার, অথবা না। এই যে নেভার এর আগে যে এই যে অরটা যোগ করেছে, এটা হলো কনজাংশন। তারপরে দেখো, দা কি, দে হ্যাভ নট কনস্ট্রাক্টেড এনি বিল্ডিং ইয়েট, এই যে এখন পর্যন্ত তারা বিল্ডিং কি করেনি, তৈরি করেনি। এই যে ইয়েটটা কি, কনজাংশন। আশা করি আমি তোমাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি। দেখো আমার এই কথাগুলো এখানে বলছে, দেখো, the words
and, but, or, because, yet আর called conjunction, এগুলোকে কি বলা হয়? conjunction বলা হয়, রাইট? তারপর দেখো the main function of this word is to link word, এগুলোকে আবার কি বলা হয়? মাঝে মাঝে এগুলো ফাংশন করে লিঙ্কার ওয়ার্ড হিসেবে, এগুলো ফাংশন করে, কাজ করে থাকে। or phrase and close together, এবং ফ্রেজ এবং ক্লোজ টুগেদার একত্রেও কাজ করে, রাইট? আশা করি আমি তোমাদেরকে বিষয়টা খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। তারপর দেখো এই যে এখানে কি লিখেছি, হোমওয়ার্ক লিখেছি। নাও তোমাদের যেটা হোমওয়ার্ক হবে সেটা হলো নাও রাইট 5 সেন্টেন্স ইউজিং ইচ অফ দ্য অ্যাবভ কনজাংশন, অর্থাৎ 5টা কনজাংশন দিয়ে তোমরা কি করবে সেন্টেন্স তৈরি করবে, নিজস্ব সেন্টেন্স তৈরি করবে। তোমরা এখানে এই যে এন্ড ব্যবহার করতে পারো, বাট ব্যবহার করতে পারো, অর ব্যবহার করতে পারো, বিকজ ব্যবহার করতে পারো, ইয়েট ব্যবহার করতে পারো, এগুলো ব্যবহার করে তোমরা কি করবে 5টা সেন্টেন্স তৈরি করে দিবে, রাইট? এটা হলো তোমাদের হোমওয়ার্ক। আশা করি তোমরা বাড়ির কাজটা করবে, করে আমাকে কি করবে কমেন্ট সেকশনে দেখাবে। আর যারা না পারো তারাও কমেন্ট করে জানাবে, পারছো না তাদের জন্য আমি স্পেশাল একটা ভিডিও তৈরি করে দিয়ে দেব, ওকে? কিন্তু তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমাদেরকে অবশ্যই কি করতে হবে, কমেন্টস করতে হবে। কমেন্টস করে আমাকে জানাতে হবে যে তোমাদের ইমপ্রুভ হচ্ছে কি হচ্ছে না, সেটা একমাত্র আমি কমেন্টস এর মাধ্যমে জানতে পারবো। সো কমেন্টস তোমাদের বাধ্যতামূলক, রাইট? আশা করি তোমাদেরকে আমি বিষয়টা বুঝাতে পেরেছি। তারপর দেখো বি অ্যাক্টিভিটি কি করে সেটা একটু দেখো। রিড দ্য ফলোইং সেন্টেন্স এন্ড নোটিস দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস। কি করো, এই বি অ্যাক্টিভিটিটা পড়ো এবং সেন্টেন্স গুলো পড়ো এবং আন্ডারলাইন কৃত ওয়ার্ডগুলোকে কি করো, অনুসরণ করো, রাইট? এবার আমরা দেখব বিটা, রাইট? দেখো, ওহ সো বিগ আ কেক, ওয়াও এই কেকটা কি কত বড়, রাইট? এই যে ওয়াও শব্দটা দেখছো না, এই যে ওয়াও সারপ্রাইজিংলি, দেখো এই ওয়াও শব্দটা কি সেটা কি করব আমরা আইডেন্টিফাই করব। তারপর দেখো এলাস, এই যে এই শব্দটা কি সেটা আইডেন্টিফাই করব। তারপর কি, দে হ্যাভ লস্ট দ্য গেম, তারা কি করেছে, গেমে হারিয়ে গিয়েছে, রাইট? তারপর দেখো ওফস আই হ্যাভ গট হার্ট, আমি কি করেছি আমি ব্যথা পেয়েছি, রাইট? তারপর দেখো ও মা গো, যা বলো আর কি, হাউ কুড ইউ ডু দ্যাট, তুমি এটা কিভাবে করলে। ও মাই গড, হাউ কুড ইউ ডু দ্যাট, তুমি এটা কিভাবে করেছিলে বা করতে পারলে, রাইট? দেখো এখানে কি বলছে, এখানে বলছে দা অ্যাবভ আন্ডারলাইন, অর্থাৎ উপরের এই আন্ডারলাইন কৃত ওয়ার্ডস আর ইন্টারজেকশন, আর এই আন্ডারলাইন কৃত ওয়ার্ডগুলোকে কি বলা হয়, ইন্টারজেকশন। এই যে আগেই যে আমি আন্ডারলাইন করে দিয়েছিলাম এগুলোকেই বলা হয় হলো ইন্টারজেকশন, রাইট? an interjection is a part of piece, আর এই ইন্টারজেকশনটা কিসের অংশ, পার্টস অফ পিসের অংশ, রাইট? আমরা আগেই পার্টস অফ পিস কিন্তু পড়েছিলাম। তারপর দেখো which expresses a strong feeling of, যেটা কি করে এক্সপ্রেসেস মানে জোর দেয়, স্ট্রং ফিলিং করে, শক্ত একটা ফিলিং করে, জয় আনন্দ, তারপর পেইন বেদনা বা ব্যথা, সারপ্রাইজ মানে কি আনন্দিত, সারপ্রাইজ মানে কি হঠাৎ করে তুমি কোনো কিছু দেখলে বা আশ্চর্য হয়ে যাও, সেটাই বোঝাচ্ছে। ওয়ার্ড ডিসগেস্ট অথবা কি ঘৃণা। তাহলে এই শব্দগুলো দ্বারা আমরা কি করে থাকি, ইন্টারজেকশন ব্যবহার করে থাকি। আর আমাদের ফিলিংটা কি হয়, হতে পারে সেটা আনন্দ, বেদনা, আশ্চর্য অথবা ঘৃণা। এগুলো যখন আমরা প্রকাশ করি তখন কিন্তু আমরা এই ইন্টারজেকশনের এই ওয়ার্ডগুলো কি করতে পারি, ব্যবহার করতে পারি, রাইট? এটাই তোমাকে বোঝাচ্ছে। এবার দেখো তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক রেখেছি, সেটা হলো নাও মেক সাম সেন্টেন্স ইউজিং দ্য ফলোইং ইন্টারজেকশন, অর্থাৎ এই যে দেখো এই যে হাই, ওহ, হুররে, আহ, এই যে কয়েকটা কি এখানে 4টা ইন্টারজেকশন দিয়ে রেখেছি, এই 4টা ইন্টারজেকশন দিয়ে তোমরা কি করবে 5টা বা 4টা সেন্টেন্স তৈরি করে কমেন্ট সেকশনে দেখাবে। এটাই হলো তোমাদের হোমওয়ার্ক। তোমরা কতটুকু পারছো বা কতটুকু তোমরা বুঝতে পারছো, তোমরা যদি কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাও তাহলে কিন্তু আমি বুঝতে পারবো এবং সেই অনুযায়ী আমি ভিডিও মেক করে তোমাদেরকে সামনের দিকে অগ্রসর করতে সাহায্য করব। ওকে, আশা করি আমি তোমাদেরকে পুরো বিষয়টা খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। তারপরেও যদি তোমরা না বোঝো কোথাও, তাহলে অবশ্যই তোমরা কি করবে, কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।